আমরা একটু চট্টগ্রামের চলমান গ্যাস সংকট নিয়ে জানতে চাই, সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, চট্টগ্রামে আজকের পরিস্থিতি কেমন দেখছেন? যানবাহন চলাচল, বাসাবাড়ি আর শিল্প কারখানার খবর জানাবেন। এছাড়া সমস্যার সমাধান নিয়ে সংশ্লিষ্টরা কিছু বলেছে কিনা তাও জানতে চাই। গত কয়েকদিন ধরে কিন্তু গ্যাসের যে সমস্যা সেটি আসলে সেই সমস্যার কারণে এখানে যানবাহন সহ যে শিল্প কারখানা রয়েছে সেগুলোতে আসলে একটু সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে সিএনজি স্টেশনগুলোতে আমরা দেখেছি যে গতকালকে এবং আজকে প্রচুর সিএনজি এবং যেগুলো গ্যাস চালিত গাড়ি সেগুলোর প্রচণ্ড লাইন, দীর্ঘ লাইন রয়েছে এবং তারা 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে তাদের গ্যাস নিতে হচ্ছে। তো আপনি জানেন যে চট্টগ্রামে 400 মিলিয়ন গ্যাস প্রয়োজন হয়, 400 মিলিয়ন ঘনফুট গ্যাস। তো সেখানে অনেকদিন ধরে কিন্তু 260 থেকে 70 মিলিয়ন গ্যাস পাচ্ছিল চট্টগ্রাম। তো যার কারণে আসলে রেশনিং করে আসলে চলতে হচ্ছিল। তো এর মধ্যে যখন মহেশখালীতে যখন এই দুর্ঘটনা হলো, সেই দুর্ঘটনার পরপরই আমরা দেখছি যে এখানে চট্টগ্রামে কিন্তু যেহেতু গ্যাস সরবরাহ কমে গেছে, তো ফলে তার একটা সংকট আমরা এখানে দেখছি। এবং এখানে যারা সিএনজি চালক তারাও কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন, গ্যাসের চাপ কেমন? গ্যাসের চাপ মোটামুটি যা আছে আজকে 1 ঘন্টা লাগছে এখন এখান থেকে এখানে গ্যাস নিতে আসছে। 1 ঘন্টার সময় এখানে চলে গেছে আমাদের। আর আমাদেরকে একটা নজলে গ্যাস দেয়, প্রাইভেট কারো দেয় 3টা। আমাদেরকে একটু বাড়া দিলে তো আমরা এই কোম্পানির ইনকাম যাওয়া লাগে, এই ডেলি 1100-1000 টাকা ইনকাম, এখানে 1-1.5 ঘন্টা সময় চলে গেছে। এখন আমরা কি করবো আর, এখন এরকম করে নিতেছি আর। ধন্যবাদ। মোটুস, আপনি শুনছিলেন এখানে আসলে যারা সিএনজি চালক তারা বলছিলেন যে দীর্ঘক্ষণ ধরে তারা আসলে অপেক্ষা করছে এবং এরপরেও কিন্তু তারা আসলে কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না। তাদের যে প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে কিন্তু গ্যাস পাচ্ছেন না, যেহেতু গ্যাসের চাপ অনেক কমে গেছে। এবং আপনি জানেন যেহেতু মহেশখালীতে 2টি বেসরকারি টার্মিনালের একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি কাজ চলছে। তবে এখানকার যে কর্ণফুলী গ্যাস লিমিটেডে যারা কর্মকর্তা রয়েছেন তারা আসলে সঠিকভাবে বলতে পারছেন না আসলে কবে নাগাদ এই টার্মিনালটা আসলে ঠিক হবে। এবং এই টার্মিনাল ঠিক না হওয়ার কারণে কিন্তু প্রায় 450 মিলিয়ন ঘনফুট কিন্তু গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে না। এবং তারা আশা করছেন যে যে ক্ষতিগ্রস্ত যে টার্মিনালটি, সেই টার্মিনালের 2টি টিউবের একটি বয়লার যদি ঠিক হয় তাহলে তাও কিছুটা সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। এবং আমি এখানে 4টি বড় বড় স্থাপনা রয়েছে, বিশেষ করে 2টি সার কারখানা, 2টি বিদ্যুৎ কারখানা রয়েছে এবং একটি সরকারি সার কারখানা কিন্তু ইতিমধ্যে বন্ধ ঘোষণা করেছে এবং বিদ্যুৎ কারখানাও কিন্তু বন্ধ রয়েছে। ফলে এখানে কিন্তু রেশনিং করে যে সিএনজি স্টেশনগুলো এবং আবাসিক এলাকাগুলোতে দিচ্ছে এবং অনেক আবাসিক এলাকায় কিন্তু আসলে গ্যাসের চাপ কম থাকায় কিন্তু অনেক সময় চুলাও জ্বলছে না। তো সব মিলিয়ে আসলে চট্টগ্রামের যারা গ্রাহক রয়েছেন তারা গ্যাসের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত এবং তারা আশা করছেন যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে তারা আসলে গ্যাস যে সংকট সেই সংকট থেকে তারা পরিত্রাণ পাবে। মৌটুসী। জি রাজীব, আপনি থাকবেন, পরবর্তীতে আপডেট জানতে আবারও যুক্ত হব। রাজীব জানাচ্ছিলেন চট্টগ্রামের চলমান গ্যাস সংকটের